এটা হলো ইন্ডিয়ার সীমানায় পড়ছে। ইন্ডিয়ার পানি ওনারা অনেক সময় বাংলাদেশের মানুষ খায়। এটা হলো ওনার বাসা। আপনাদের তাহলে বাড়ির পানি ইন্ডিয়াতে পড়ে? হ্যাঁ, এটা ইন্ডিয়ার সীমানা। জমিও আমরা এগুলা বন্ধক কিনেছি টাকা দিয়ে। মানে ইন্ডিয়া থেকে বন্ধক নিছেন? হ্যাঁ হ্যাঁ। এমন আছে বাংলাদেশের পানি যে ভারতে পড়ে, বাংলাদেশের বাড়ির ছাদের পানি ভারতে যেয়ে পড়ে। সে খোলামেলা এক গ্রাম, যে গ্রামে ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ অবাধে যাতায়াত করে। সঙ্গে চলে এসেছি। এটা বাংলাদেশের হলো একবারে শেষ গ্রামের পাশেই হলো ইন্ডিয়া। ওটা হলো ইন্ডিয়া, তার কাটা তার দেখাই যাচ্ছে। এটাই হলো ইন্ডিয়ার প্রথম মানে পিলার। ওই পাশে আমার পাশে যেটা দেখেন এটা হলো ইন্ডিয়া। আমি সেই পিলারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই গ্রামের আনাচে কোনাচে সীমান্ত পিলার দেখা যায়। আমি এই পাশে বাংলাদেশ, আর সীমান্ত পিলারের ঠিক এই বাঁশঝাড়টা হলো ভারতের বাঁশঝাড়। দর্শক, আজকে আমরা এমন একটি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত উচনা নামক একটি গ্রাম। যে গ্রামের অধিকাংশ মানুষ ভারতে, আবার অধিকাংশ মানুষ বাংলাদেশে। কারো রান্নাঘর ভারতে, কারো আবার বাথরুম বাংলাদেশে। এমন এক আশ্চর্য একটি গ্রাম উচনা গ্রাম, পাঁচবিবি উপজেলা। সেই সীমান্তবর্তী এই গ্রাম আজকে ঘুরবো, এবং এই গ্রামটি আসলে দেখতে কেমন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার এই উচনা গ্রামটিকেই বলা হয় বাংলাদেশের শেষ। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচনা এই গ্রামটি বাংলাদেশের শেষ গ্রাম। যে গ্রামে কোনো কাঁটাতার বিহীন একটি গ্রাম, যে গ্রামে ভারত বাংলাদেশের মানুষ অবাধে যাতায়াত করে। এই গ্রামে এমনও কিছু কিছু বাড়ি রয়েছে যাদের শোবার ঘর বাংলাদেশে, আবার রান্নাঘর ভারতে। আজকে এই গ্রামটি ঘুরবো। এটি বাংলাদেশের শেষ গ্রাম, যে গ্রামটির নাম উচনা। আমরা এখন সেই গ্রামে কাছাকাছি চলে এসেছি। প্রায় হাফ কিলো হবে সেই উচনা গ্রাম পৌঁছতে। আমরা এখন বর্তমানে সেই সীমান্তবর্তী গ্রাম। এই গ্রামের নাম কি চাচা? উচনা গ্রাম। সেই পাঁচবিবি উপজেলার মধ্যে এই উচনা গ্রাম পড়ে। এই গ্রামের বেশিরভাগই তো ইন্ডিয়ার মধ্যে আছে। কিরকম এই গ্রামটা একটু যদি বলতেন? ওই ইন্ডিয়ার পাশাপাশি একবারে সীমান্ত, মানে সীমান্তে বর্ডার দিতে যাবো 1.5 বিঘা 2 বিঘা ফাঁকে। আচ্ছা আচ্ছা, বুঝলেন, এক কেমন কাছে ওই যে এখান থেকে দেখা যায় সব কিছু। এই সাইডে কোনো পিলার টিলার আছে না? এই যে সামনে পিলার আছে। ওখানে এই পাশে কি ওই ভারতের মানুষ টানুষ দেখা যায়? ওদের জমির দেখার জন্য কাঁচা আসে দেখা যায়। আচ্ছা আচ্ছা, দেখা যায়। এই পাশেই দেখা যাচ্ছে সামনে, ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। ওই সামনে বিজিবি টহল দিচ্ছে। বাংলাদেশে বিজিবি টহল দিচ্ছে। পিলারের কাছে ঘর বাড়ি। এই গ্রামটি হলো বাংলাদেশের শেষ গ্রাম। এটাই বাংলাদেশের শেষ গ্রাম বলা হয়। এই গ্রামের এমনও ঘর আছে যেটা একটা ঘর ভারতে পড়ছে, আর একটা ঘর বাংলাদেশে পড়ছে। বলে না, এটা হলো শেষ ঘর, শেষ গ্রাম, শেষ প্রান্ত। এটাই হলো ইন্ডিয়ার প্রথম মানে পিলার। ওই পাশে আমার পাশে যেটা দেখেন এটা হলো ইন্ডিয়া। আমি সেই পিলারের সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই পাশ থেকে কি কেউ অনেক সময় আসে ওই দিক থেকে? এখন আসতে পারে না। এই পাশে বিজিবি ঘুরছে, ওনারা দিকে টহল দেয়। এই পাশে আমি যদি এই পাশে পার হই তাহলে এটাই হলো এখন বর্তমানে ইন্ডিয়া। আমি এই পাশে পার হলে এখানে ইন্ডিয়া এসে আমি বর্তমানে।
আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, আমার বাম পা ভারতের মধ্যে রয়েছে, ডান পা এখন বাংলাদেশের মধ্যে রয়েছে। চারপাশে বিজেপি টহল দেয় এবং তোমরা কি বাংলাদেশের না ভারতের? ওরা কি? ওরাও বাংলাদেশ? হ্যাঁ, ওরাও বাংলাদেশের। তো ভারত এ পাশে ভারতের জায়গা, এটা এ পাশে ভারত। ওরা আসে না অনেক সময় খেলতে? আসে। এমনিতে আটকায় টাটকায় না? না, আচ্ছা আচ্ছা। এইরকম ওদের সঙ্গে ওর বন্ধুরাও, ভারতের বন্ধুরাও খেলতে আসে অনেক সময় এখানে। এরা বাংলাদেশি এবং ওই পাশে যারা দেখতে পাচ্ছেন ওখানে ছেলেপেলে খেলছে, ওটা হলো ভারত। এই পাশে ওই ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে ওটা হলো ভারতের। তাহলে আপনার মামার বাড়িটা কেমন ওখানে? মামার বাড়ি আমার বহুদিন একবারে সীমান্ত পিলারের সাথেই? সীমান্ত বিলাস না, এইরকম ফাঁকা ফাঁকি, আচ্ছা আচ্ছা, এইরকম ফাঁকা ফাঁকি, এমন কিছু না। দর্শক, আমার ওই পেছনে যে পেছনের জায়গাটি হলো ইন্ডিয়ার, আর এই পাশে এখন বর্তমানে বাংলাদেশের। এখানকার ভারত থেকেও অনেক ছেলেপেলে যারা আসে তারা অনেক সময় খেলতে আসে এখানে। বিজেপি সবসময় টহলে থাকে। এই উচ্চনায় এই গ্রামটি কাটা তারবিহীন একটা গ্রাম, যেখানে ভিসা পাসপোর্ট লাগে না। অনেক সময় ওই পাশে গেলেও, ইন্ডিয়াতে গেলেও অনেক পাসপোর্ট লাগতেছে না বা ভিসাও লাগতেছে না। খোলামেলা মোটামুটি বলা চলে এই উচ্চনায় এই গ্রামটি বাংলাদেশের শেষ গ্রাম এটি। এই গ্রামের আনাচে কোনাচে সীমান্ত পিলার দেখা যায়। আমি এই পাশে বাংলাদেশ, আর সীমান্ত পিলারের ঠিক এই বাঁশঝাড়টা হলো ভারতের বাঁশঝাড়। আচ্ছা, আমি এখন ঠিক সীমান্তবর্তী গ্রাম, এটাই বাংলাদেশের মানে শেষ গ্রাম। তো চাচার নাম কি? মোহাম্মদ কবিরউদ্দিন মন্ডল। উনি এই গ্রামে বসবাস করে। আমার এই পাশে যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো ভারতের বাঁশঝাড়। ভারত। তো ওই পাশ থেকে কি আসে, অনেকে বেড়াতে আসে কোনো সময়? প্রতিবেদী ছাগল টাগল গেলে কেউ এদিক সেদিক হয়তো। আচ্ছা আচ্ছা, অন্য কিছু না। আপনারা কি কোনো সময় যান ওইদিকে? না যায় না, ছাগল টাগলকে ধরে নিয়ে গেলে যাই। ও, ছাগল ধরে নিয়ে যায় ওই পাশে গেলে? মানে খাতে যায়। আচ্ছা, পরে আবার দিয়ে দেয়, সহজভাবে দিয়ে দেয়। ফ্ল্যাট মিটিং এর মাধ্যমে দেয়। আচ্ছা, আর একটু এই গ্রামের একটা মজার ঘটনা অনেক সময় ঘটে যায় যে এখানকার ছাগল যদি কোনো কারণে ওই পাশে গিয়ে যায়, তো ওখানকার যারা বর্ডার গার্ডের দায়িত্ব রয়েছে তারা আবার ওখানে নিয়ে যায়, তাদেরকে নিয়ে যায়, সেগুলো আবার পরে আবার দিয়ে দেয়। ফ্ল্যাগ মিটিং, উভয় দেশে একটা ফ্ল্যাগ মিটিং করার পর তারপর আবার ঘুরে দিয়ে দেয়। এর সঙ্গে চলে এসেছি, এটা বাংলাদেশের হলো একবারে শেষ গ্রামের পাশেই হলো ইন্ডিয়া। ওটা হলো ইন্ডিয়া, তার কাটা তার দেখাই যাচ্ছে। এই পাশে পিলার দেওয়া আছে, ইন্ডিয়ান যে বাংলাদেশের পিলার। ভাই আসে, এখানে হলো এই পাশে বাংলাদেশ এখানে লেখা, এই পাশে হলো আবার ভারত, এই পাশে ভারত। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি ভারতে এবং ভাই অবস্থান করছে হলো বাংলাদেশে। তো মোটামুটি ওই পাশ থেকে কেউ কি আসে? ওনারা চাষ করে জমি চাষ করে। এটা কি ভারতের জমি? না, এটা বাংলাদেশে পিলার সোজা করে। ওই পাশের সামনে একটি পিলার রয়েছে, অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশের লোক আবাদ করে। ঠিক ওনাদের বাড়ির পানি পর্যন্ত এই পরে পিলারে, সীমান্ত পিলার একবারে এমন একটি জায়গায় আছি আমি। ঠিক আমি এখন এমন স্থানে অবস্থান করছি, এটা হলো বাংলাদেশের শেষ গ্রাম। এবং আমি যদি দেখাই, এখানে বাংলাদেশের ইন্ডিয়ান পিলার, এখানে এই পাশে বাংলা লেখা 282 নাম্বার পিলার। আর একটু সামনে আসো, এটা হলো 282 নাম্বার পিলার এবং এই পাশে আমি দাঁড়ালাম, এটা হলো এখন ইন্ডিয়া। এই তো ইন্ডিয়া, এই পাশ থেকে ইন্ডিয়া, এই তো এখানে ইন্ডিয়া 282 নাম্বার পিলার। এবং এখানে আগে কি এরকম কাটা তার ছিল? না 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 না, আগে মোটামুটি সবাই চলে আসতো। আমরা ওইখানেই থাকতাম। এই যে বাজারটা দেখা যাচ্ছে, ওখানে একটা বাজার ছিল। আমার এই মানে কেন এতক্ষণ থাকতাম না, বাজারে যা বসে থাকতাম ওখানে। আচ্ছা আচ্ছা, ওই তো ওখানে যে কাজগুলো করতেছে ইন্ডিয়া, এই যে জমি ইন্ডিয়া। আমি দেখাচ্ছি এখানে সামনে যে মানুষগুলো কাজ করছে, ওরা সব ইন্ডিয়ার মানুষ, ওখানে কাজ করছে। আমি এখনো আছি ইন্ডিয়ার জমিতেই আছি। এই পাশে
বাংলাদেশের মানুষ, আর এই পাশে হলো ইন্ডিয়া। ওই যে আপনার দেখতেছেন ওটা হলো আপনার 50 নম্বর প্লেয়ার। হ্যাঁ, এটা টার্নিং এর জন্য। আচ্ছা, ওনারা কি মাঝে মাঝে প্লেয়ারের দিকে আসে বা দেখাশোনা করার জন্য আসে? হ্যাঁ, হ্যাঁ, বেশি পাশে তো প্রায়ই চলে আসে। হ্যাঁ, চলে আসে। হ্যাঁ, তা এখন যে বর্তমানে আমরা এখানে আছি, কিছু বলে না তখন না যে এদিকে গেলে? দেখতেছে যে কোনো আত্মীয়স্বজন আসছে হ্যাঁ। এই জন্য। তাছাড়া বাংলাদেশে আসে, আমরাও যাই, গল্প করি অনেক সময়। এখানে আমাদের কোনো ইয়া নেই। মোটামুটি বলা যায় সীমান্তবর্তী এই শেষ বাংলাদেশের শেষ গ্রামের মানুষজন ইন্ডিয়া এবং বাংলাদেশ যৌথভাবে মোটামুটি খুব সুখে শান্তিতে আছে, কোনো ঝুই ঝামেলা নেই এখানে। আমরা খুঁজে পেলাম আন্টির একেবারে বাসা, আমার ঘরের পিছনেই। ওনার ঘরের পিছনেই একবারে সীমান্ত পিলার। মানে এর কি ঘরের কোনো কিছু গেছে নাকি ওই পাশে টাশে? না, যায়নি, বাংলাদেশ সীমানা আছে, একটু অল্প একটু আছে। অল্প একটু আছে না? মানে আপনার বাড়ির পানি ভারতে যায় পরে এরকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার চাচির সঙ্গে একটু ঘুরে দেখে আসি। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে রাস্তা? যেতে পারবেন, আমরা আমার এই ঘরের উপর দিয়েও যাওয়া যাবে, এই দিকেও যেতে পারবেন। চলেন, যান, আপনি আগে যান। এই সীমান্তবর্তী গ্রামগুলো অনেক অনেক মজার। এই যে যান, আমি যাচ্ছি। আমরা এদিক দিয়ে ঢুকি। খুব মজার একটি গ্রাম এই সীমান্তবর্তী বাংলাদেশের একবারে শেষ গ্রাম এটি। একেবারে শেষ গ্রাম। এমন আছে বাংলাদেশের পানি যে ভারতে পড়ে, বাংলাদেশের বাড়ির ছাদের পানি ভারতে যেয়ে পড়ে। এটাই এটা হলো যে এমন একটি জায়গা যেখানে হলো তার এটা হলো বাংলাদেশের শেষ গ্রাম, যেখানে এখানে আরেকটি সীমান্ত পিলার, এটা 282 নম্বর সীমান্ত পিলার। আমি বর্তমানে অবস্থান করছি ইন্ডিয়াতে। এই তো একটু ঘুরে আসলে এটা হলো বাংলাদেশ। আমি এখন বাংলাদেশে। এই তো এই পাশে লেখা আছে বাংলা। আপনাদের তাহলে বাড়ির পানি ইন্ডিয়াতে পড়ে? হ্যাঁ, এটা ইন্ডিয়া সীমানা। জমি আমরা এগুলা বন্ধক কিনেছি টাকা দিয়ে। মানে ইন্ডিয়া থেকে বন্ধক নিছেন? হ্যাঁ হ্যাঁ। ওটা কি সিস্টেমে বন্ধক নেই চাচি? ধরেন 50,000 60,000 এরকম নিছি। এখন ওই দিক কড়াকড়ি হচ্ছে, এখন কত আবাদ করা যায় না। এটা আমনটা আমার শ্বশুর করেছিল, এখন এতে ইরি পরি থাকবে, ইরি করা যাবে না। তাহলে কি আপনার ওই কলের ওটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে নাকি? এটা হ্যাঁ, ইন্ডিয়া সীমানা পড়ছে। এখানে যে কলটি রয়েছে এটা হলো ইন্ডিয়ার সীমানায় পড়ছে। ইন্ডিয়ার পানি ওনারা অনেক সময় বাংলাদেশের মানুষ খায়। এটা হলো ওনার বাসা। এটা হলো ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। এটা হলো ইন্ডিয়া। এর সামনে এরকম আরো অনেক সীমান্ত পিলার আছে। দেখেন, ওনাদের প্রায় ঘরের অর্ধেক বাংলাদেশের মধ্যে, আর প্রায় অর্ধেক বলা যায় ইন্ডিয়ার মধ্যে। দেখেন এখানে যে কলটা, এই কলটা হলো ইন্ডিয়ার মধ্যে, আর এই বাড়িটা বাংলাদেশ। ওনারা কি ওরা কি ইন্ডিয়ার মানুষ চাষ করছে চাচি? হ্যাঁ, ওগুলা ইন্ডিয়ান মানুষই আবাদ করে। ওরা কি প্রত্যেকদিনই আসে ওখান থেকে? প্রত্যেকদিনই আসে, গেট খুলে আসে, ওদের কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। কিছু করে না, হুম। ওনারা নিজেরাই আবাদ করে। আচ্ছা। ওনাদের জমি ওরা নিজেরাই আবাদ করে। আমি এখন বর্তমানে যে রাস্তা দিয়ে হাঁটছি, ইন্ডিয়ার রাস্তা। এটা ইন্ডিয়ার জায়গায়, ইন্ডিয়ার জমির মধ্যে ঘুরছি। এই পাশে সব ইন্ডিয়ার মানুষ জমি চাষাবাদ করে, এবং এই পাশে বাংলাদেশের মানুষ। এই পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হলো ইন্ডিয়ার পুকুর। এই পুকুরের অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারতের। সীমান্তবর্তী গ্রাম এটা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা। আমি এমন একটি সীমান্ত পিলারের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি প্রায় এই পুকুরের অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত। এই পাশে যে পুকুরের সাইডটি রয়েছে ইন্ডিয়া লেখা, দেখেন 282 নম্বর পিলার, এটা হলো ভারতের। পুকুরের অর্ধেক ভারত, আর এই পাশে লেখা 282 নাম্বার এবং লেখা হলো বাংলা। তার মানে এই পুকুরের অর্ধেক হলো বাংলাদেশ এই পাশে, আর অর্ধেক হলো ভারতের। এই পাশে দেখা গেল যে ওনাদের এই পাশে আরেকটা সীমান্ত পিলার রয়েছে, আমি দেখাই। এখানেও একটা সীমান্ত পিলার রয়েছে। এই সীমান্ত পিলারের এই সাইডে দেখা গেল যে ওনাদের যে ঘরটা রয়েছে, ঘরের অর্ধেক সাইড বাংলাদেশ, অর্ধেক যে শুকনো খড়গুলো রয়েছে এগুলো আবার ইন্ডিয়ার মধ্যে পড়েছে। এই পুকুরটি বিশেষ করে অর্ধেক বাংলাদেশের মধ্যে পড়েছে, অর্ধেক ইন্ডিয়ার মধ্যে পড়েছে। এরকম মানে এমনও ঘর আছে, আপনাদেরকে দেখাইছি, একটা ঘর দেখাইলাম যে ঘর অর্ধেক বাংলাদেশের মধ্যে, অর্ধেক ভারতের অর্ধেক। এই বট গাছটা বলা যায় এটা হলো ইন্ডিয়ার মধ্যে, এই বট গাছটা হলো
ভারতের বট গাছ। এইরকম এই গ্রামে বিভিন্নভাবে সীমান্ত পিলার রয়েছে, তাদের কিছু ঘর বাড়ি জায়গা জমিও কিছু ভারতের জায়গা বাংলাদেশের মধ্যে ঢুকেছে, কিছু বাংলাদেশের ঘরবাড়ি বসতবাড়িও ভারতের মধ্যে ঢুকেছে। এখন সেই বাংলাদেশের সীমানার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এই বাংলাদেশের সীমান্তবর্তী শেষ গ্রাম আমরা ঘুরে দেখালাম, যতটুকু ঘুরে দেখানোর সম্ভব হয়েছে ঘুরে দেখাইছি। কারণ ওই পাশে টোটালি একটু যাওয়া নিষেধ, কারণ বিজিবি আছে, ওখানে যাইতে দেবে না। এই গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় এই সীমান্ত পিলারগুলো রয়েছে। সামনেই বিএসএফ ভারতের তারকাটা, ওই পাশে ভারত।